এর চেয়েও বড় কপাল খুলে দিছিলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে অস্তিত্ব দিছিলাম। উম্মতে মুহাম্মদী হিসাবে আমার কাছে আসো। ভাগ্য খুলে দিছিলাম তোমার। মানুষ হিসাবে তুমি নির্বাচিত। মানুষ হিসাবে তুমি নির্বাচিত। মুসলমান হিসাবেও তুমি নির্বাচিত। উম্মত হিসাবে তুমি বাছাইকৃত। ওয়াজতাবাকুম, বাছাই করছেন। দেখি আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা। এতটুকু ভাগ্য খুলছিলেন, এই উম্মত যদি 80 বৎসর বাঁচার পরেও 80 বৎসরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরে নেওয়া যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, বলতো 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু একটা রাত্র নিয়ে আসছে। কি ওই মুহাদ্দিসের মতো 80 বৎসর বয়সের মুহাদ্দিস, সাদা দাড়ি ফকফকে, মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাত। দাড়ি দেখায় জান্নাত মানে? আল্লাহ তো জিজ্ঞাসা করছিল এটাই, বুড়া কি নিয়ে আসছিস, ছিলি তো 80 বৎসর, কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছিল, যেটা মনে আসছে ওইটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছে। আল্লাহ চেতা বলতেছে শুধু সাদা দাড়ি? চেতেন কে? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবা কি বলে নাই ওনার ছাত্রদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তো এখন চেতেন কেন? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে। দিছে হাদিস শোনা। আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এখন বলেন মুসলমান দাড়ি ছাঁচে কি করে? ও তো এই নিয়তে রাখতে পারতো, পয়সাও বাঁচত, আর এই নিয়তে রাখতে পারতো যে শুনলাম, আমি কিন্তু হাদিসটা শুনাইছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ নিজে বলতেছে, যেই বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, ওর সাদা দাড়ি দেখলে আমার লজ্জা লাগে, শাস্তি দেই না না না। বলেন মুসলমান শেভ করে কি করে? ও তো এই নিয়তে দাড়িটা রাখতে পারতো, পয়সাও বাঁচত। আর আরেকটা যুক্তি ছিল, আল্লাহ মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। কি? জুয়্যিনাতিন নিসা বিল মুস্তারসিল। এই জন্য জান্নাতি মেয়েরা যতটুক লম্বা হবে, চুলও এতটুক লম্বা হবে। ওটার মজাই ভিন্ন, ওটার সৌন্দর্যই ভিন্ন হবে। বেনি একরকম হবে, ছেঁড়া রাখলে আরেক রকম হবে, খোপা বাঁধলে আরেক রকম হবে, ডিজাইনই ভিন্ন। 120 ফিট লম্বা হবে জান্নাতি মেয়েরা, আমরাও হবো 120 ফিট ইনশাআল্লাহ। আর চুলও 120 ফিট লম্বা হবে। তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া, আর পুরুষরে সাজাইছেন বিল্লুহা,
জুইয়িনাতির রিজাল বিল্লুহা, পুরুষে সাজাইছেন দাড়ি দিয়া। কি দিয়া? কি দিয়া? দাড়ি দিয়া সাজাইছেন। শুধু সাজান নাই, হ্যাঁ, দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে, এর আগে পাকতো না। দেখেন কিতাবে সর্বপ্রথম পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। একটা পাকার পরে সারা আলাইহিস সালাম বলতেছিল, ইব্রাহিম এ শাদিল বিয়া, এই যে সাদা সাদা কয়েকটা দেখা যায় এটা কি? ফাকলা, উঠায় ফেলা। কাঁচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায়, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম হাত নিয়ে গেছিলেন উঠায় ফেলবে, আল্লাহ উপর থেকে যাওয়া আওয়াজ দিছে, খলিল উঠায়েন না, হাজিহি কেরামা, আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায় দিলাম। সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন ওই দিন থেকে। কিন্তু মুসলমান তো দাড়ি শেভ করে। রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছে। তো আপনি মুসলমান হিসাবে মানুষ হিসাবে নির্বাচিত। মুসলমান হিসাবেও আপনি নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি আর আমি কি বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, টোকাইতে 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 সারা দিন কাটানোর পরে এক পিস পছন্দ হয়েছে। কয় পিস? মনে হয় বোঝেন না। এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে। ঠিক আপনি আর আমি এরকম বাছাই করে কপাল খোলা দিছিলেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, শব্দটা যদিও শোভনীয় না, গ্রামে বইলা ফেলি, কিন্তু শহরে বললে শহরের আলেম অন্যরকম না। কি ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর যেই পীড়িত, এটা কারোর সাথে নাই। পীড়িত বুঝেন? পীড়িত কি? দুনিয়া আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। ভালোবাসাও না, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজাটা বের করে বুনা করে দিয়া দিতে। তারপরে অনুরোধ করছে, আমারে একবার হলো লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। এইবার বুঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে। এরকম ভালোবাসা তো বলছে প্রমাণ, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। কয়টা ভুল? গুনাহ না, কিন্তু কি একটা ভুল করলাম। নবীরা গুনাহ করে না, নবীরা ভুল করে। কি একটা ভুল কয়শো বছর কাদায়া মাফ করলেন? কত? উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়া মাফ করবে। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দেব। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্রে যে নাফরমানি করছে
সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেব। এখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। আসলেই কি করব? আবার মাপ কেমন মাপ? একটা আছে না, যা মাফ করে দিলাম, কিন্তু কালকের ফ্যাক্টরিতে আবি না, যা। মনে হয় বোঝেন না? আছে না এরকম? আছে? আপনি কি ফ্যাক্টরি মালিক? আছে এরকম? মাফ করে দিলাম, কিন্তু কালকের থেকে কামে আবি না, ঠিক না? আর আল্লাহ কেমন? মাপও করবেন, ইনতাবু ফানা হাবিবুহুম, মাপও করমু, বন্ধুও বানাবো। মনে বুঝতে পারবে না? মাপও করব, বন্ধুও বানাবো। আমি হাদিস দিলাম, লম্বা হাদিসের একটু অংশ দিলাম। হাদিস পুরা এরকম, আহলু জিক্রি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। লম্বা হাদিস, একটু তর্জমা করতেছি। আল্লাহ বলে শুধু মাফ করবো না, বন্ধু বানায় নিব, বন্ধু। আরেক জায়গায় আরো মজা করে বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমার কাছে মাপ চাইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়া তোকে উঠায়া বুকে নিতে দেরি করি না। উম্মত বানায় তো আপনার ভাগ্য এরকম করলেন। এই জন্য দাবি দাবি দাবি, হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না। আফসোস তো এখানেই, আজকে তো কেউ হুকুম মানতে রাজি না, না মসজিদে বৈশা মানতে রাজি, না ওয়াজে বৈশা মানতে রাজি, কোথাও বৈশা আজকে মানতে কেউ রাজি না, কেউ মানতে রাজি না। মানতে যদি রাজি হতো, তাহলে আমার সমাজ এরকম কেন হতো? মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন, যেন মানে। কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না। হুকুম তো ছিল, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা কর সারাদিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম দয়া করলো তুইও একটু কর। আল্লাহ তো বেশিও চান নাই। একটা কথা কি যুক্তি দিয়া বুঝবেন না? বুঝবেন না? বুঝবেন? দিব? আচ্ছা বলেন তো, টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুন্নত সোসাইটিতে থাকে? এই এলাকায় তো আছে, থাকে গুলশান, বারানা এখান থেকে, ঠিক না? নাই? ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি হলো নাম কি, সানারপাড়, কামান ওইখানে থাকেন দেখি এইখানে, তো উনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাইতো। তাহলে বোঝা গেল সানারপাড় ভালো পরিবেশ না। আরেকটা যুক্তি দিবে, ছেলে পেলেকে একটু মানুষ করাইতে হবে, তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে ওইখান থেকে আইসা যায় হয় না, এটাই তো বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল সানারপাড়ের গুলো বেশিরভাগই অমানুষ, ঠিক না? কি বলেন? যাক, আমি ওনায় ক্রিটিসাইজ করতেছি না, বুঝানোর জন্য। মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে, ঠিক না? এটি মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? ডিসি সাহেব কি থানার পরে ভাড়া থাকবো নাকি? উনি তো ধানমন্ডি থাকবে, ঠিক না?
মন্ত্রী সাহেব কি সানার পরে বাড়ি বানাবে নাকি? ও তো বাড়ি বানাবে গুলশানে, ঠিক না? হ্যাঁ, মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায়, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় উন্নত না, ঠিক না? হ্যাঁ, উন্নত কেমন উন্নত মানেন আপনি? আল্লাহ উন্নত? হ্যাঁ হ্যাঁ, না মনে হয় আল্লাহ কি উন্নত? কয় দিক দিয়া? হ্যাঁ, নাইলে আল্লাহ নিজের 99 নাম কেন দিতেন? একটা নাম জানাইলেই তো হইতো, ঠিক না? আর কি লাগে, ঠিক না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিছে, আর কি লাগে, ঠিক না? হ্যাঁ, আর কিছু লাগে? কুরবান দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি? লাগে? খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে, সৌর জগতে দুনিয়া বাসতে আছে, ঠিক না? আমরা কি বাসমান না? আমাদের দুনিয়াটা তো সৌরজগতেই বাসতেছে, ঠিক না? না নিচে দিয়ে পিলার লাগানো আছে? হ্যাঁ, বাসমান, আর কি লাগে? তারপরও 99 নাম কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চেলেন, দেখ আমি কত উন্নত, আমি শুধু আল্লাহ না। আপনি যদি আল্লাহ দেখেন না, শুধু লফজে আল্লাহ, শব্দ আল্লাহটা, আপনি আলিফটা বাদ দিয়ে দেন, তারপর আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়ে দেন, থাকবে কি? হু। কি থাকবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উনি নামটাই এরকম, শব্দটাই এরকম চয়েস করছেন, যেদিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আল্লাহ আল্লাহ? তারপরও 99 নাম দিয়ে বুঝাইছেন যে আমি শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু মালিক, আমি কিন্তু কুদ্দুস, আমি কিন্তু সালাম, আমি কিন্তু মুমিন, আমি কিন্তু মুহাইমিন, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু জব্বার, আমি কিন্তু মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি কিন্তু 99টা পদের মালিক। দেখ আমি কেমন উন্নত, ঠিক না? কিন্তু গড়টা তো দিলেন আপনার মহল্লায়, আপনার মহল্লাটি তো চলে গেল গুলশানে উন্নত হইয়া, কিন্তু উনি তো গড়টা দিলেন আপনার মহল্লায়। ওইদিকে আরো নিচে চলে যান, যায়া দেখবেন চতুর্দিকে পানি, ওখানেও গড়টা দিয়া দিছে। যায়া দেখবেন চরেও দিয়া দিছে, যায়া দেখবেন গ্রামেও দিয়া দিছে, যায়া দেখবেন পাহাড়ের চূড়াও দিয়া দিছে, যায়া দেখবেন জঙ্গলও দিয়া দিছে। আবার কন্ডিশন দেয় নাই। আমরা তো দেই, কিন্তু মাঝে মাঝে কন্ডিশনও দেই। আপনি বাড়া দিলে কিছু কন্ডিশন দেন না, যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ তো এরকম কোনো জিনিসও শর্তও দেয় না যে গড় দিমু কিন্তু বিল্ডিং হইতে হবে। আল্লাহ কয় খ্যার দিয়ে বানাইলেও হবে।
কি ছন দিয়া বানাইলে হবে? আল্লাহ বলবে খালি দেওয়াল ছাদ না থাকলেও চলবে। নাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববী কাদা হয়ে গেছে, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, উঠার পরে দেখা গেছে কপালে আর নাকে মাটি লেগে আছে, ছাদ তো ছিল না, ঘরটা কেন দিল? বলেন, যুক্তি দিয়ে আমারে বুঝান, কেন দিল? কেন দিল ঘরটা? সব গলি গলি কেন দিল? সব গ্রামে গ্রামে কেন দিল? সব এলাকায় এলাকায় কেন দিল? আরে বলেন না, একটু যুক্তি দিয়া ভাবেন না, কেন দিল? যেন 2 কদম দিয়ে আমি দাবি পুরা করতে পারি, বন্দার যেন কষ্ট না হয়, বন্দার যেন 2 কদম দিয়েই যেন দাবি পুরা করতে পারে, 2 কদম হাইটেই যেন দাবি পুরা করতে পারে। এই জন্য ঘরটাকে গলি গলি দিয়া দিছেন, গুলশানেও দিছেন, আবার আপনার মতো এলাকায়ও দিছেন, আবার আপনার চেয়ে 1000 গুণ নিম্ন এলাকায়ও দিছেন, যেন 2 কদম দিয়ে দাবি পুরা করতে পারে। আপনি বলবেন মসজিদে গেলেই কি দাবি পুরা হবে? যদি নাই হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাস সায়ের, আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়ায় দিতে দেরি করলাম। তাহলে আপনার গলায় মালা পড়াইতেন কেন? কেন আল্লাহ দুনিয়াবাসীকে বলতো যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা স্টাম্প লাগবে না, সাদা কাগজে সবাই লেখা দাও লোকটা ইমানদার। আল্লাহ, আমরা লেখা দিলে কি হবে? তোমরা লেখা দিতে দেরি, আমি নিচে জান্নাত লেখা দিতে দেরি করব না। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এখানে কেউ ঢুকবে না। আল্লাহ, আমি যে মুমিন কেমনে বুঝবো? তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সব মুসল্লিদেরকে বলছে তোমরা সবাই মিলা একদিন এক কাগজে সিগনেচার করে লেখা দিও এটা মুমিন। আমি মাইনা নিব। যদি আপনাদের বিশ্বাস না হয়, হুজুরদের তো আমি আর একটা হাদিসে কুদসি দিই, আল্লাহর বাণী, যখন আপনি লেখা দিবেন তাহলে একটা মুস্কি হাসি দিয়া বলবা আনা আ'লামু বিহি, আমি তোমাদের সেই ব্যক্তির ব্যাপারে বেশি জানি। কিন্তু শোনো 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 শোনো, তারাক্তু ইলমি, আমি আমার জানাটাকে বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম, আমার জানাটা বাদ, আমি বাদ দিয়া দিলাম। তো মসজিদ তো দিছিলেন এই জন্য। বলেন 90% তো মসজিদে আসে না। উন্নত হইলে উন্নত এলাকায় যায়, আর আল্লাহর চেয়ে উন্নত কে? উনি ঘরটা আপনার মহল্লায় কেন দিল? একটা তো আমি শুনাইলাম, আরো ডর্জন শোনানো যায়। হায় হায় হায়, সত্য তো এটাই, সত্য তো এটাই। সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, আলফে সানির মার্কেটের এলাকার মানুষকে বা সানার পারের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি সারাদিন, মাঘ মাস কিন্তু চলতেছে, ঠিক না? মাগরিবের নামাজ কি ফ্যান ছেড়া পড়ছেন না ফ্যান বন্ধ করা? হ্যাঁ, ছাইরা না বন্ধ করা? আর এটারে ছাড়াই বলেন না। অথচ বাংলার প্রবাদ বাক্য ছিল, মাঘের শীত বাঘের গায়ে লাগে, ঠিক না? হ্যাঁ, আজকে কিন্তু মাঘের কয় তারিখ জানেন? 25 তারিখ মনে হয় আজকে।
আরো 5 দিন আছে। 13 না 14 তারিখে মাঘ শেষ হবে। এখনই পাংখা ছেড়ে মাগরিব পড়লেন, আগামী মাসে মনে হয় এসিও ফেল হয়ে যাবে, এমন গরম পড়বে এসি কি কাজ করবে না। কেন করবে না জানেন? এটাও বলে দিই, আবার এসির দোকানওয়ালা থাকলে রাগ হয়ে যাবে। বলে দিমু, বলবো হুজুর এরকম টেকনা কোত্থেকে হইল, ঠিক না? আমাদের দেশের এসিতে 40-42-এর উপরে ইয়ে দেওয়া নাই। এটাকে কি বলে? ভিতরে যে একটা ইয়ে লাগানো, সার্কিট লাগানো থাকে, 40-42-এর উপরে আমাদের দেশে নাই। কেননা আমাদের দেশে 40 পর্যন্ত ওঠেই না। অতীতে কখনো 40 পর্যন্ত গরম ওঠে না। এই জন্য আমাদের দেশের এসি চায়নাওয়ালারা বানাইছে, কোম্পানিওয়ালারা বানাইছে, আমি ভুলে গেছি নামটা, ওরা ঊর্ধ্বে 45 দিছে। কত? 45-এর উপরে দেয় না। 42 হইলেই আপনার এসি ফেল, 40 হইলেই ফেল হয়ে যাবে। এগুলো সব ফালায়া দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে। তখন আবার 55 টেম্পারেচার দিয়ে ওরা ছাড়বে মার্কেটে, আর আপনার একটা কথা কয়া বুঝ দিবে গরম বেশি, তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। যেরকম সৌদি আরবের গুলাতে দেওয়া আছে 70-75, এই জন্য ওইটা দেখবেন হজে গেলে কিচ্ছু নাই, কি শুধু কোনো মতে মেশিনটা বয়া রাখছে, সারা দিন রাত চলতেছে অবিরাম, কোনো অসুবিধা নেই। এটা চালায় দেখেন 24 ঘন্টা, হ্যাঁ 72 ঘন্টাও নিচে এমনি ঘুমাইব, আপনার চাপতে হবে না। তো যেটা বুঝাইতেছিল, বুঝানোর জন্য যে গরম যেইভাবে বাড়তেছে, গরম শীতের দিন, তারপরও শীত শীত, দুনিয়া চিৎকার দেয় জলবায়ু নষ্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ কি কি হয়ে গেছে? 50 বছর আগে নষ্ট হইল না কেন? জলবায়ু নষ্ট হয় না, আমল নষ্ট হয়ে গেছে। এটা কেউ মানতে রাজি না, সবাই মানতে রাজি জলবায়ু নষ্ট হয়ে গেছে। আরে জলবায়ু নষ্ট হয় নাই। জলবায়ু যদি নষ্ট হইতো তাহলে বিজ্ঞান আমাকে বলুক না সূর্য 1 ইঞ্চি নিচে চলে আসছে, আকাশ 2 ইঞ্চি নিচে নেমে গেছে, জায়গাটা তো জায়গায় আছে, হ্যাঁ না কোন নিচে নেমে আসছে? হ্যাঁ ওলামা মানবো না, নাহলে শোনাই দিই, মানুক আর না মানুক। এক কিতাবে পাইছি আমি, আল্লাহ নিচে বলতেছে লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, যেইখানে রাখছি 1 বিঘা নামায়া দিলে তোমরা মরে যাবে। বলছে আল্লাহ কিভাবে মরবো? তো লেখনেওয়ালারা লেখছে চর্ম ক্যান্সারে মরে যাবে। সব মানুষের চর্ম ক্যান্সার। আপনি জানেন সূর্যের আলোটা দুনিয়াতে কিভাবে আসে, কয়বার ফিল্টার হয় জানেন? ও আপনি মনে করছেন আপনার ঘরের পানিটাই ফিল্টার করে খান, ঠিক না? সূর্যের আলোটা ডাইরেক্ট আসে না, 3-3 বার ফিল্টার হয়, তারপরে আসে। তারপরে 3 বার কুদরত দিয়ে আলোটাকে ফিল্টার করেন, তারপরে দুনিয়াতে পাঠান, যাতে চামড়ায় ক্যান্সার না হয়। একটা সরায়া দিতে দেরি, আপনি চর্ম ক্যান্সার হতে দেরি হবে না। যাক এটা আমার বুঝানোর বিষয় না, আমার বুঝানোর বিষয় হলো যেমন দিছেন তেমন ফেরত দিতে হবে। এটার জন্যই বাজেট ব্যয় করতেছে, যেন হুকুম মাইনা যেমন দিছে তেমন ফেরত দিতে পারে। হুকুম মাইনা, আল্লাহর হুকুম যে মানবে, আর হুকুম যে মানবে সেই নিজেকে ফুটাইতে পারবে, আর ফুটবে
তো দাবি পূরণ হবে। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মানুষ হিসাবে রিটার্ন চাই। মুসলমানের ঘরে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবে তোমার রিটার্ন চাই। নাইলে কোরআন কেন বলতো? আমি তো যুবকদেরকে বলি, আপনাদেরকে বলি না। যুবকদেরকে বুঝানোর জন্য বলি যে যুবক, টেস্ট ম্যাচ চলতেছে, টেস্ট। আরে টেস্ট ম্যাচ বুঝেন? ওটার ভিতরে আসল কি? কে বললো টিকা থাকা? হ্যাঁ, গুড। ওটার ভিতরে থাকো, রান দরকার নাই। রান রান টিকা থাকো। একা বেডিং করে 6 দিন পার করে দাও। সামনে আলারা এমনি করবো, বাবা মাপও চাই, দোয়াও চাই, তুই জিতা গেছ, জিতা গেছ, আমাকেও দরকার নাই। 6 দিন ব্যাট বল করলাম, তোরে না রান আউট করতে পারলাম, না বোল্ড আউট করতে পারলাম, না ক্যাচ আউট করতে পারলাম। হ্যাঁ, তুই তো চুম্বকের মতো লেগে রইছস। আল্লাহ যেন বুঝা দিতে চায়, ইসলামের ভিতরে তুমিও চুম্বকের মতো লেগে থাকো, যেন কেউ তোমাকে সীমানার বাহিরে না করতে পারে। এই জন্যই কোরআন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান দরকার নাই, কিন্তু সীমানার বাইরে যেন না গেলি। এই জন্য যুবকদেরকে বলি, যুবক রান দরকার নাই, কিন্তু ইসলামের বাহিরে যেন চলে না যাও। কেননা তোমাদের কর্ম মাঝে মাঝে দেখা যায়, ফতুয়া যদিও আমরা দিতে পারি না, কিন্তু দিলে বড় ধাক্কা দেয়। আমার সমাজের দিকে তাকাইলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। আমার নারীদেরকে দেখলে মাঝে মাঝে দিলে বড় ধাক্কা দেয়, কিন্তু ফতুয়া দিতে পারি না। দিলে বড় ধাক্কা দেয়। এই জন্য আমি বলি, রানের দরকার নাই, তুমি ইসলামের সীমানার ভিতরে থাকো, পিজে টিকা থাকো, ব্যাটিং এ টিকা থাকো। আউট যেন তোমাকে কোনোভাবে না করতে পারে। আল্লাহ এটাই বুঝেছে।